আপনারা দেখেন এই বিল্ডিংটা এখন রং করার জন্য এসেছি। দেখেন আপনারা, এই যে অনেক পুরাতন হয়ে গেছে, প্রায় 14 বছর পুরনো বিল্ডিংটা আমরা এখন রং করব। দেখেন আপনারা, দেখতে থাকেন ভিডিওটা। দেখুন, এই যে দেখুন কিভাবে ওয়ালগুলা ড্যামেজ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন? এই যে এভাবে কেমন করে ড্যামেজ হয়ে গেল, এই যে ড্যামেজ, আমরা এখন বসতেছি। এগুলা আমরা এখন স্ক্রাব দিয়ে ডলে ফেলে দেব। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে স্ক্রাব দিয়ে আপনারা পুরাতন রংগুলো উঠিয়ে ফেলে দেবেন। এভাবে স্ক্রাব দিয়ে সুন্দর করে ভালোভাবে ফেলে দিবেন। দেখুন, এভাবে ফেলতে হবে রংগুলাকে। (120) সিরিজ পেপার দিয়ে আপনারা ভালোভাবে ওয়ালটাকে ঘষবেন। দেখেন আমার উস্তাদে কিভাবে ঘষতেছে পাগলের মতো। এই যে আমার উস্তাদের চেষ্টা ঘষতেছে, দেখতে পাচ্ছেন? দেখুন কিভাবে ঘষছে। এই না ভালো দিকে ঘষো। আমরা এখন এই পুরাতন ভাঙ্গা জায়গাগুলো দেখেছিলেন যে এইগুলাতে এখন আমরা পটিং মারবো। এই যে পটিং মাইরা এইগুলাকে একদম ফিনিশিং করব, একদম টাইসের মতন ফিনিশিং করতে হবে। এখন এই যে গাতা গুতা দেখতে পারতেছেন, এই যে গর্তগুলা এখন পটিং দিয়ে ভরাট করতে হবে। এই যে একদম ফিনিশিং হয়ে যাবে। রিপেয়ারিং, এগুলা হলো রিপেয়ারিং হিসাবে করতে হয় পুরাতন বিল্ডিং এর মধ্যে। আর যদি নতুন বিল্ডিং এ করতে হয় তাহলে সেটা হবে লাইন পুটিং এর কাজ, রঙের কাজের মধ্যে হাই কোয়ালিটির কাজ। দেখতে পাচ্ছেন কিভাবে রং করা হচ্ছে, সুন্দর করে গর্তগুলা ভরাট করা হচ্ছে। এখন আমরা অফ-হোয়াইট কালার রং মারতেছি। অফ-হোয়াইট কালার রং, অফ-হোয়াইট, একদম কররা অফ-হোয়াইট প্লাস্টিক রংটা আমরা মারতেছি দেয়ালের মধ্যে, দেখতে পাচ্ছেন।
প্লাস্টিক অফাইট, প্লাস্টিক অফাইট।